दिलों में प्यार की खुशबू तो होठों पर दुआ रखना, इमाम वक्त से एक रिश्ता इश्क वफा रखना, इमाम वक्त से एक रिश्ता इश्क वफा रखना। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। ছোট্ট বন্ধুরা, আশা করি তোমরা সবাই আল্লাহ তাআলার ফজলে ভালো আছো। তোমাদের সামনে আমরা আবারও উপস্থিত হয়েছি ছোটদের জন্য হুজুরের খুতবার একটা নতুন পর্ব নিয়ে। এই অনুষ্ঠানে আমরা নিয়মিতভাবে হুজুরের জুমার খুতবা নিয়ে আলোচনা করে থাকি। আর আজ আমরা 6 জুন 2025 তারিখের জুমার খুতবা নিয়ে আলোচনা করব। আজকে হুজুরের খুতবা নিয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছে ফারিস হোসেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। এবং মুনিস কামাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম মুনিস। তোমরা দুজন ভালো আছো? জি উস্তাদ জি। আমরা তো সবেই ঈদুল আজহা উদযাপন করলাম। তোমাদের ঈদ কেমন কেটেছে? খুবই ভালো কেটেছে। মুনিস, তোমার ঈদ কেমন কেটেছে? আলহামদুলিল্লাহ উস্তাদ জি, খুব ভালো কেটেছে। উস্তাদ জি, আপনার ঈদ কেমন কেটেছে? আলহামদুলিল্লাহ, আমারও ঈদ খুব ভালো কেটেছে। আমরা তো কুরবানির ঈদে তোমরা জানো গরু ছাগল কুরবানির একটা ব্যস্ততা থাকে, মাংস ইত্যাদি এগুলো প্রস্তুত করা, অন্য আত্মীয় স্বজন এবং অনেকের বাসায় মাংস পৌঁছানো, এই সব কিছু মিলিয়ে খুব ব্যস্ত দিন কেটেছে। কিন্তু আলহামদুলিল্লাহ ঈদ খুব ভালো কেটেছে। ভালো কথা, আমাদের তো এখানে ঈদের ব্যস্ততা ছিল শনিবার, কিন্তু শুক্রবার হুজুরের জুমার খুতবা কিংবা হুজুরের যে ঈদের খুতবা হয়েছে, কারণ ইউকেতে এবার একদিন আগেই ঈদুল আজহা হয়ে গিয়েছে। তোমরা কি হুজুরের ঈদের খুতবা বা জুমার খুতবা মন দিয়ে শুনতে পেরেছিলে? জি উস্তাদ জি। মাশাআল্লাহ, খুব ভালো কথা। তাহলে তো তোমরা নিশ্চয়ই বলতে পারবে হুজুর জুমার খুতবাতে কি বলেছেন। হুজুর তার খুতবায় সোশ্যাল মিডিয়ায় আহমদী বিরোধীদের কটু কথার উত্তর দেওয়ার ক্ষেত্রে আহমদীদের সতর্কতা অবলম্বন করতে বলেছে। হ্যাঁ, হুজুর খুতবায় আরো বলেছেন, সোশ্যাল মিডিয়ায় বিরূপ মন্তব্য করার পরিবর্তে আমরা যেন ধৈর্য ধারণ করি এবং নিষ্ঠা ও বেদনার সাথে নিজেদের নামাজে সিজদায় আল্লাহর কাছে দোয়া করি। খুব ভালো বলেছো তোমরা দুইজন। মনে হয় হুজুরের খুতবা সংক্ষিপ্ত হওয়ার কারণে তোমাদের খুতবা ভালোভাবে নোট করতে এবং বুঝতেও সহজ হয়েছে, তাই না? জি উস্তাদ জি। আচ্ছা, চলো আলোচনা শুরু করার আগে আমরা হুজুরের খুতবার একটা ছোট্ট অংশ শুনে আসি। आजकल जहाँ सोशल मीडिया का फ़ायदा है और इससे फ़ायदा उठाया जाता है, वहाँ बाज़ ऐसी बातें भी होती हैं जो तकलीफ़देह होती हैं, और इसी से फ़ायदा उठाते हुए आजकल मुखालिफिन जमात अहमदिया के ख़िलाफ़ इंतहाई बेहुदा गोई भी करते हैं। हज़रत मसीह मौऊद अलैहिस्सलाम के ख़िलाफ़ वो झूठ और गलाज़त बकते हैं कि अहमदी का दिल छल नहीं होता है जिन्हें सुनकर, और फिर रद्द-ए-अमल में बाज़ अहमदी भी इनके जवाब गलत रंग में दे देते हैं। नीयत चाहे उनकी साफ भी हो, तब भी बाज़ दफ़ा ऐसे अल्फाज निकल जाते हैं जिनको गलत मानी पहनाए जा सकते हैं। ये हमारा तरीक़ नहीं है, इससे एक अहमदी को बचना चाहिए। বন্ধুরা, আমরা দেখে নিলাম হুজুরের খুতবার ছোট্ট একটা অংশ। এখন আমরা এই বিষয় নিয়ে একটু আলোচনা করে নেই। ফারেস, আমরা তো হুজুরের খুতবার ক্লিপেও দেখলাম, এমনিতে তুমি খুতবা শুনেছ। হুজুর সোশ্যাল মিডিয়ার একটা ক্ষতিকর দিকের কথা বলেছেন। তুমি কি আমাদের দর্শক বন্ধুদেরকে বিষয়টা একটু বুঝিয়ে বলতে পারবে? জি, সোশ্যাল মিডিয়ায় বিরুদ্ধবাদীরা আহমদিয়া জামাত এবং মুসলিম মাউদ আলাইহিস সালাম সম্পর্কে বিভিন্ন কটূক্তি করে থাকে। এ দেখে আহমদিরা অনেক দুঃখ পান। অনেক সময় অনেক আহমদিরা রাগের বশে কিছু কড়া ভাষায় উত্তর প্রদান করে থাকেন। এটা একটা ক্ষতিকর দিক। একদম ঠিক বলেছ। অর্থাৎ দুটো ক্ষতিকর দিক এখানে একসাথে চলে আসলো। এই যে সামাজিক যোগাযোগ মাধ্যম বা সোশ্যাল মিডিয়া, এগুলো সহজলভ্য হওয়ার কারণে এখন সবাই নিজের ইচ্ছে মতো যা খুশি তাই সোশ্যাল মিডিয়াতে বলতে থাকে, বলার সুযোগ পায়। এই সুযোগটাকে কাজে লাগিয়ে যারা আহমদিয়া জামাতের বিরুদ্ধবাদী রয়েছে, তারা হজরত আকদাস মসিহ মাউদ আলাইহিস সালাম সম্পর্কে, যিনি মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে বড় নিষ্ঠাবান প্রেমিক এবং দাস, তার সম্পর্কে অত্যন্ত জঘন্য এবং নেতিবাচক সব কথা বলে থাকে।
খলিফাদের সম্পর্কে, আহমদিয়া জামাত সম্পর্কে আজে বাজে মন্তব্য তারা করে। স্বাভাবিকভাবেই এগুলো দেখলে একজন আহমদীর হৃদয়ে রক্তক্ষরণ হয়, কষ্ট পায়। কখনো কখনো হয়তো কোনো আহমদী কোনো বিরূপ প্রতিক্রিয়াও দেখিয়ে ফেলেন, তাদের এই ধরনের গালিগালাজের প্রেক্ষিতে এমন কোনো মন্তব্য করে বসেন, এমন কোনো উত্তর দিয়ে বসেন যেটা আসলে আহমদীদের শোভা পায় না। এই দুটো ব্যাপারে কিন্তু ঘটছে সোশ্যাল মিডিয়া বা সামাজিক যোগাযোগ মাধ্যমের সহজলভ্যতার কারণে। হুজুর এগুলোকে সোশ্যাল মিডিয়ার নেতিবাচক দিক বলেছেন, অর্থাৎ সবাই এখানে ইচ্ছেমতো মন্তব্য করে, এর ফলে অন্যের মনে বা অন্যের যেই অনুভূতি রয়েছে, ধর্মীয় অনুভূতি রয়েছে, সেখানে আঘাত লাগার একটা সুযোগ থাকে। আচ্ছা মুনিস, হুজুর তাহলে আহমদীদেরকে কি প্রতিক্রিয়া দেখাতে বলেছেন? উস্তাদজি, হুজুর ধৈর্য ধারণ এবং নামাজে আল্লাহর প্রতি দোয়া করতে বলেছে। ঠিক বলেছ। আর এটা করলে ফলাফল কি হবে? আল্লাহ তাআলা নিজেই বিরুদ্ধবাদীদের এই যে ষড়যন্ত্র রয়েছে, তাদের যে দুষ্টামি রয়েছে, সেটার উত্তর আল্লাহ তাআলাই দিবেন। অর্থাৎ আল্লাহ তাআলা হয় তাদেরকে হেদায়েত দিবেন, না হলে যারা দুষ্টামি পরিত্যাগ করবে না তাদেরকে পাকড়াও করার, তাদেরকে শাস্তি দেবার বিষয়টা আল্লাহ তাআলা নিজেই হাতে নেবেন। দেখো হুজুর হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের কিছু উদ্ধৃতিও কিন্তু এখানে তুলে ধরেছেন এবং বলেছেন একজন আহমদীর জন্য কখনোই রাগে অন্ধ হয়ে যাওয়া বা রাগে দিশাহারা হয়ে যাওয়া এটা কোনো অবস্থাতেই সঠিক নয়। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলেছেন রাগ এবং জ্ঞান বা প্রজ্ঞা এই দুটো বিষয় সম্পূর্ণ বিপরীত, দুটো একসাথে থাকতে পারে না। যখন একজন মানুষ রাগে উত্তেজিত হয়ে যায় তখন আত্মিকভাবে এক ধরনের অন্ধকার বিরাজ করে, আর ঐশী জ্ঞান এটা হচ্ছে আলো। তো জ্ঞান বা প্রজ্ঞার বিষয়টা রাগের সম্পূর্ণ বিপরীত। যদি কেউ রেগে যায় তার মধ্যে আর প্রজ্ঞা বা জ্ঞান থাকে না, এবং রাগের অবস্থায় মানুষ অনেক সময় নিজেও সংযত আচরণ করতে ভুলে যায়। আহমদীদের তো এরকম করার কোনো সুযোগই নেই। এজন্য হুজুর বলেছেন যদি কেউ এভাবে করে উত্তেজিত হয়ে যায় বা এরকম স্বভাব তার থাকে যে গালিগালাজ শুনলে সে উত্তেজিত হয়ে যাবে, তার সোশ্যাল মিডিয়াতে কোনো উত্তর দেবার দরকারই নেই। তার উচিত আল্লাহ তাআলার দিকে বিনত হওয়া, আল্লাহ তাআলার কাছে ঝোঁকা, নিজের এই দুঃখ আর বেদনাকে আল্লাহর দরবারে নিবেদন করা। তাহলে আল্লাহ তাআলা স্বয়ং বিরুদ্ধবাদীদের কাছ থেকে আমাদের পক্ষ হয়ে প্রতিশোধ গ্রহণ করবেন। ঠিক আছে? আচ্ছা, এই খুতবার বিষয়বস্তু কিন্তু হুজুরের ঈদের খুতবার সাথে সংযুক্ত ছিল। ঈদের খুতবা যেহেতু বেশ দীর্ঘ হয়েছিল, এই কারণে কিন্তু হুজুর জুমার খুতবাটাও সংক্ষিপ্ত দিয়েছেন। ঈদ আর জুমা একই দিনে ছিল এই কারণে। চলো আমরা হুজুরের ঈদের খুতবারও ছোট্ট একটা অংশ দেখে আসি। कि कुर्बानी का मतलब सिर्फ ये नहीं कि तुम दूसरों की कुर्बानी लो, जैसा कि ईद उल अज़हा पर जानवरों की कुर्बानी की जाती है, बल्कि तुम्हें ये बताने के लिए कि आला चीज़ के लिए अदना चीज़ कुर्बान की जाती है, जानवरों की कुर्बानी दी जाती है। और तुम्हें भी अपने पैदा करने वाले के लिए, मालिक के कुल के लिए कुर्बानी के लिए तैयार रहना चाहिए। जिस तरह जानवर तुम्हारे लिए अपनी कुर्बानी पेश करते हैं, अपनी गर्दनें तुम्हारी छुरी के सामने रख देते हैं, तुम भी अल्लाह ताला के हुज़ूर झुकते हुए उसके अहकामात बजा लाने के लिए हर किस्म की कुर्बानी के लिए तैयार रहो। ফারেস, মুনিস, আমরা তো হুজুরের ঈদের খুতবা থেকেও একটা অংশ শুনলাম। মুনিস, তুমি আমাদেরকে বলতে পারবে এই যে আমরা গরু, ছাগল, বিভিন্ন পশু কুরবানি করে থাকি, এগুলো আমাদের জন্য নিজেদের জীবন উৎসর্গ করছে, কারণ মানুষ এগুলোর তুলনায় শ্রেয়। এটা থেকে আমরা কোন শিক্ষাটা পাচ্ছি? উস্তাদজি, আমরা এটা থেকে শিক্ষা পাচ্ছি আল্লাহর সন্তুষ্টির জন্য যে কোনো সময় যে কোনোভাবে প্রস্তুত থাকা এবং নিজেদেরকে কোরবানি করা। খুব ভালো বলেছ। দেখো হুজুর এই বিষয়টাই কিন্তু মোটামুটি ঈদের খুতবার শুরু থেকে তুলে ধরেছেন। মানুষ অন্যান্য জীবজন্তুর তুলনায় শ্রেষ্ঠ দেখে বা শ্রেয় দেখে এই জীবজন্তুগুলো, গরু, ছাগল, উট, ভেড়া, এরা আমাদের জন্য নিজেদের জীবন বিসর্জন দিচ্ছে। তেমনিভাবে আমরা মানুষ যখন আল্লাহ তাআলা আমাদের মহান স্রষ্টার জন্য প্রয়োজন হবে, সেটা আল্লাহর ইবাদতের জন্য হোক, আল্লাহর নির্দেশ পালনার্থে হোক, নিজেদের জীবন, নিজেদের সময়, সম্পদ যেটাই কুরবানি করার প্রয়োজন হবে সেটা কুরবানি করতে প্রস্তুত থাকব। যেভাবে করে এই গরু, ছাগল মানুষের সেবার জন্য আমাদের ছুরির নিচে গলা পেতে দিচ্ছে, এটা করার মাধ্যমে, তা এগুলোকে কুরবানি করার মাধ্যমে আমরা নিজেদেরকে স্মরণ করাচ্ছি যে হে আল্লাহ,
আমরাও এভাবে করে তোমার খাতিরে নিজেদের জীবন উৎসর্গ করতে সবসময় প্রস্তুত থাকব। আর যদি এটা আমরা না শিখি, এটা যদি আমরা না বুঝি, তাহলে কুরবানির যে প্রকৃত মর্মার্থ, প্রকৃত উদ্দেশ্য, সেটা আমরা বুঝতে সক্ষম হব না। তোমরা তো জানোই পাকিস্তানে আহমদিরা খুব কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন। হুজুর খুতবায় এটা বলেছেন ঈদের খুতবায় যে পাকিস্তানের বিভিন্ন স্থানে আহমদিদেরকে ঈদের নামাজ পড়া বা কুরবানি করার ব্যাপারে সরকারিভাবে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, যে আহমদিরা কুরবানি করতে পারবে না, ঈদের নামাজ পড়তে পারবে না। এটা নিয়ে আহমদিদের মনে অনেক কষ্ট রয়েছে, দুঃখ রয়েছে। হুজুর এটার একটা সমাধানও কিন্তু বলেছেন, যদি আমরা কুরবানি করতে নাও পারি তাহলেও আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের রাস্তা কিন্তু আমাদের জন্য বন্ধ না। কুরবানি করতে চাইছি, পারছি না, আল্লাহ তাআলা নিজে থেকেই কুরবানি কবুল করে নেবেন। কারণ আল্লাহ তাআলার কাছে তো কুরবানির রক্ত বা মাংস কিছুই পৌঁছে না, মানুষের তাকওয়া পৌঁছে। আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের জন্য আর কি কি আমরা করতে পারি বলতে পারবে ফারেস? জি, আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের জন্য আমরা আল্লাহর হক এবং বান্দার হক আদায় করতে পারি, এবং আমরা নামাজ প্রতিষ্ঠা করতে পারি, কুরআন তেলাওয়াত করতে পারি, এবং আল্লাহর দেওয়া রিজিক থেকে আমরা আল্লাহর পথে খরচ করতে পারি। খুব ভালো বলেছ। দেখো, এই হুকুকুল্লাহ বা আল্লাহর হক, নামাজ, রোজা বা এই ধরনের যে ইবাদতগুলো রয়েছে, আল্লাহ তাআলার জিকির, এগুলো হচ্ছে হুকুকুল্লাহ, আল্লাহ তাআলার হক। সব ক্ষেত্রে আল্লাহ তাআলাকে অগ্রগণ্য রাখা, নিজের আমিত্বকে বিসর্জন দেওয়া, নিজেকে তুচ্ছ জ্ঞান করা, এটা কিন্তু অনেক বড় ইবাদত। আল্লাহ তাআলার হক প্রদানের জন্য এটা আমাদের করতে হবে। আর আল্লাহ তাআলা যে সম্পদ দিয়েছেন, এটা মানুষের খেদমতে ব্যবহার করা, মানুষের সেবায় প্রদান করা, এটা হুকুকুল ইবাদ বা বান্দার হক প্রদানের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। এটাই হুজুর কিন্তু ঈদের খুতবাতে উল্লেখ করেছেন। তাহলে ফারেস, মুনেস, হুজুরের জুমার খুতবা তো সংক্ষিপ্তই ছিল, আর আমাদের ঈদের আনন্দও ছিল, ব্যস্ততাও ছিল। যেহেতু হুজুর খুতবা সংক্ষিপ্ত করেছেন, আমরা আমাদের অনুষ্ঠানও আজকে সংক্ষেপেই করছি। তোমাদেরকে অনেক ধন্যবাদ। আর আমাদের বন্ধুরা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান দেখে থাকো, তোমাদেরকেও অনেক ধন্যবাদ। তোমাদের কাছে বিনীত অনুরোধ, তোমরা হুজুরের খুতবা দেখে নিয়মিত আমাদেরকে ভিডিও বার্তা পাঠাবে। তাহলে আজকের মতো আমরা এখানেই শেষ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। दिलों में प्यार की खुशबू तो होठों पर दुआ रखना, इमाम वक्त से एक रिश्ता इश्क वफा रखना, इमाम वक्त से एक रिश्ता इश्क वफा रखना।